বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানও বলা শুরু করে দিছে। জোরে বলেন না, কয় নামাজের মধ্যে বেদাত। নবীর উসিলায় এই সমস্ত মৌলবীরা দুনিয়া থেকে এখনো বেঁচে আছে, না হলে বহু আগে খোদার গজবে তারা ধ্বংস হয়ে যেত। এই মৌলবীরাই বলতেছি মিলাদুন নবী আসলে মিলাদুন নবী পালন করা বেদাত। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আরে বলে তো বলে, এখন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানও বলা শুরু করে দিছে। জোরে বলেন না, কয় নামাজের মধ্যে বেদাত, মুনাজাত বেদাত, সব জায়গায় বেদাত। কিরে বাবা, তুমি আবার মুক্তি হইলা কবে? তুমি কার শেখ আহমদুল্লাহর বড়ি খাইছো, না রাজ্জাক বিন ইউসুফের বড়ি খাইছো, না শেখ মহসিনের বড়ি খাইছো? কার বড়ি খাইছো আল্লাহ জানে। না তথাকথিত জিন্দা অলির বড়ি খাইছো, আল্লাহ জানে। জীবনে কখনো শুনি নাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন সেনাবাহিনীর প্রধান এভাবে ফতুয়া দিত যে নামাজে বেদাত, মুনাজাতে বেদাত, সব জায়গায় বেদাত। আরে তোমার তো দরকার উচিত ছিল ওই যে বেদাত কারা বলে, এখন ওই যে যারা বলৎকার করে, ছোট্ট ছোট্ট শিশুকে বলৎকার করে মেরে ফেলে, যারা এদেশের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করে, যেখানে যারা এদেশের মধ্যে আপনার তৌহিদি জনতা নামে বিভিন্ন মাজারের উপর, অলি আল্লাহর মাজারের উপরে আক্রমণ করে, বিভিন্ন সুন্নি জনতার উপরে আক্রমণ করে, এই সমস্ত লোকগুলি কথায় কথায় বেদাত বেদাত বেদাত। ঠিক না বাড়ি? জোর বলুন না। এরাই বলে জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী পালন করে, এটা বেদাত। ভাইয়ের আমার, বাবার আমার, যেই বেদাত তারা বুঝে না বেদাত কাকে বলা হয়। বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে সাইয়া আর একটা হলো বেদাতে হাসানা। কোরআন সুন্নাহর আলোকে কিয়ামত পর্যন্ত যেই জিনিসগুলো করে, নতুন নতুন জিনিস আবিষ্কৃত হয়, কোরআন সুন্নাহর বিপরীত নয়, সেগুলো বেদাতে হাসানা কিয়ামত পর্যন্ত জায়েজ, পালন করা সওয়াব। আর যেই সমস্ত নতুন কাজগুলো কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন সুন্নাহর বিপরীত, এই সমস্ত বেদাতগুলি হলো বেদাতে সাইয়া। ভাইয়েরা আমার, বাবার আমার, যারা বেদাত বেদাত ফতোয়া দিচ্ছে, এদের মাদ্রাসা, এদের মাদ্রাসায় যে সমস্ত বলৎকার হচ্ছে, এই মাদ্রাসা সর্বপ্রথম বেদাত। জোর বলেন না। নবীর জমানায় এই ধরনের মাদ্রাসা ছিল না, নবীর সাহাবায়ে কেরামের জমানায় এই ধরনের মাদ্রাসা ছিল না। গভীর খেয়াল করে শুনুন, নবীর জমানায় বুখারী শরীফ ছিল না, 400 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। জোরে বলেন না। বুখারী শরীফ বেদাত, মুসলিম শরীফ বেদাত, আবু দাউদ শরীফ বেদাত, তিরমিজি শরীফ বেদাত। এগুলো তো রাসূল পাকের জমানায় এই ধরনের ছিল না কিতাব। এই যে মাইকে আমরা ওয়াজ করতেছি, রাসূল পাকের জমানায় মাইক ছিল না, এটা বেদাত। সাহাবায়ে কেরামের জমানায় মাইক ছিল না, এটা বেদাত। রাসূল পাকের জমানায় এই ধরনের লাইটিং ছিল না, এটা বেদাত। রাসূল পাকের জমানায় আপনার এই পাকা মসজিদ ছিল না, এটা বেদাত। মসজিদের মধ্যে লাইট জ্বালানো, আপনার এরকম ফ্যান চালানো, এটা বেদাত। রাসূল পাকের জমানায় ছিল না। মসজিদের মধ্যে এসি লাগানো, এটা বেদাত। জোরে বলেন না। মসজিদের মধ্যে টাইলস লাগানো, এটা বেদাত। রাসূল পাকের জমানায় ছিল না। মাইক ছিল না। যেই সেনাবাহিনীর প্রধান বেদাত বলতেছে, তার সামনে যে মাইক্রোফোনটা আছে, এটা তো রাসূল পাকের জমানায় ছিল না, এটা তো বেদাত। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করতেছি, এটাও বেদাত। আমরা যে এখন হজ করতে যাই প্লেনে উঠে, এটাও তো বেদাত। রাসূল পাকের জমানায় প্লেন ছিল না, হেঁটে যেত অথবা উঠে চড়ে মানুষ সেখানে হজ করতে যেত। তো হাজারো হাজারো বেদাত আছে। সেনাবাহিনীর প্রধান তিনি যে স্টাইলে যে দাড়িটা রাখছে, এটাও বেদাত। কেননা দাড়ি রাখতে হলে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত। এক মুষ্টি দাড়ি রাখা কি? এই ছোট ছোট দাড়ি রাখা, এটা বেদাত, এটা খ্রিস্টানের আলামত। ভাইয়ের আমার,
সে যে ইউনিফর্ম পরেছে, এই ইউনিফর্ম শরীরের মধ্যে যে আর্মিদের ইউনিফর্ম পরেছে, এটাও বেদাত। রাসূল পাকের জমানায় এই ধরনের পোশাক ছিল না। জোরে বলেন। এভাবে উঠতে যাইতে হাজারো হাজারো বেদাত আছে, সেগুলোর দিকে তার নজর নাই। তাদের নজর হলো ঈদ মিলাদুন নবীর দিকে। জোরে বলেন না। তাদের নজর হলো জশ্ন জুলুসের দিকে। কয় এটা বেদাত, নবীর জমানায় ছিল না। তাদের নজর হলো শবে বরাতের ইবাদতের দিকে। কয় নবীর জমানায় এটা ছিল না। জোরে বলেন না। এই ধরনের সুন্নিয়তের যেই সমস্ত কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর দিকে তাদের নজর। কয় এটা বেদাত। আরে বাবা, তোমার মুখে এটা সাজে না। তুমি চিন্তা করবা, আমেরিকা, রাশিয়া সহ বর্তমানে ইরান যেভাবে আধুনিক অস্ত্র তৈরি করছে, বিধর্মীদের সাথে, দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য তোমার কাজ হলো বাংলাদেশে নতুন নতুন অস্ত্র আবিষ্কার করা। ঠিক না বেটি? যার যেটা কাম সেটা তুমি করো, এটা না করিয়া তুমি হুজুর মুফতি সাজছ। এই জাতির জন্য অত্যন্ত অধপতন। এই জাতির জন্য সবচেয়ে বড় অধপতন যে মুফতি না সে মুফতি সাজে, যে আলেম না সে আলেম সাজে। জোরে বলেন।